বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল BBSC। মূল কথা, এসো স্বধর্মের আলোয় জীবন গড়ি। আজকে বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল BBSC জুম আইডিতে একক ধর্মদেশনা প্রদান করবেন আমাদের সকলের প্রিয়, অনলাইন জগতে অত্যন্ত পরিচিত মুখ বদন্ত বিজয়ানন্দ থেরো, অধ্যক্ষ ভোজপুর হরিণা অমৃতা ধাম বৌদ্ধ বিহার উত্তর। আজকের প্রধান ধর্মদেশক পরম পূজনীয় ভান্তেকে বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল BBSC জুম আইডিতে একক ধর্মদেশনা প্রদান করার জন্য বিনীত বন্দনা জানাচ্ছি। পূজনীয় ভান্তে বন্দনা। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো। তো সর্বপ্রথম মহাকাণিক ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধের শ্রীপাদ জলন্তরে বিরমিত চিত্তে বিনম্র বন্দনা জানাই। তো আজকের আসলে বিষয়বস্তু হচ্ছে পবিত্র যে বৌদ্ধ ধর্ম দর্শনের ভিত্তিতে যে শুভ আষাঢ়ী পূর্ণিমার গুরুত্ব এবং ব্যাখ্যা, এই সম্পর্কে আজকে কিছু আপনাদেরকে ধর্মদান তথা আলোচনা করার জন্য আমাদের উপাসক বাবু মিন্টু বড় মহোদয় আমাকে আহ্বান করেছেন এখানে ঘোষণা করার জন্য। তো সেই সুবাদে আজকে এখানে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তো বিশেষ করে যে আমাদেরকে এই শুভ বুদ্ধ আষাঢ়ী পূর্ণিমা, এই দিনটি আমাদের সমগ্র বিশ্ববাসী এবং বৌদ্ধ জনসাধারণের জন্য অত্যন্ত একটি পবিত্রময় দিন। এই আষাঢ়ী পূর্ণিমা কি জন্য, কি কারণে আমাদের বৌদ্ধ ধর্ম দর্শনে এতই গুরুত্ব এবং অর্থবহ, কারণ এর বেশ কিছু কারণ আমরা এখানে দেখতে পাই। তো বুদ্ধ ধর্মের মূল প্রথম ভিত্তিটা হচ্ছে যে দান, শীল, ভাবনা। প্রথমে দান, তারপরে শীল, তারপরে ভাবনার কথা এখানে বলা হচ্ছে। দানের মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দান করে থাকি, যে তিথি শ্রদ্ধাদের সোয়াইন দান, যে সঙ্গ দান, অষ্টবস্কার দান, করিঞ্চিবর দান, বিহার দান, সীমাগর দান, প্রব্রজ্জা দান, দুর্লভ যে উপসম্পদা দান, এভাবে বিভিন্ন দানাদি কুশল কর্ম আমরা করে থাকি। তারপর শিলের মধ্যে এই ব্রত পালন করা। তো শিলের মধ্যে আমরা দেখি যে প্রথমে পঞ্চশীল, তারপর ছয়শীল, তারপর অষ্টশীল, শ্রম দুর্লভ মানে প্রব্রজিত শ্রমণদের 10 শীল, ভিক্ষুদের বলা হচ্ছে 227 শীল, এবং যারা দূতাঙ্গশীল পালন করেন প্রায় যে 13 প্রকার দূতাঙ্গশীল, এবং যারা তারও চাইতে ততোধিক ব্রতকর্ম ভিক্ষুদের মানে 315টি শীল। এভাবে অনেক প্রকারের শিলগুণ, শিল ধর্মের ব্যাখ্যা আমরা বৌদ্ধ ধর্ম দর্শনের মধ্যে দেখি। তারপর বলা হচ্ছে কি ভাবনা, যে ভগবান তথাগত বুদ্ধ যে মহাসাতিপাট্টান সূত্রের মতো পবিত্র গ্রন্থে সেখানে প্রায় 21 প্রকার ধ্যান পদ্ধতির কথা বলা হচ্ছে, যে দেবতানুস্মৃতি, বুদ্ধানুস্মৃতি, ধাম্মানুস্মৃতি, সাঙ্গানুস্মৃতি, মরণানুস্মৃতি এবং বিভিন্ন ধ্যান সমাধির যে করার জন্য ভগবান তথাগত বুদ্ধ বিভিন্ন ভাবে তিনি শিলের ব্যাখ্যা করেছেন। এগুলো হচ্ছে বৌদ্ধ ধর্ম দর্শনের প্রারম্ভিক একটি আলোচনা বা কথা। এই শুভ আষাঢ়ী পূর্ণিমার যে গুরুত্বটা অত্যন্ত মানে দুর্লভ এবং পবিত্রময়। এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে আমরা দেখি যে আমাদের ভগবান তথাগত বুদ্ধ যখন বোধিসত্ত্ব অবস্থায় ছিলেন, যে তিনি দেবলোকের মধ্যে দেবতা রূপে, তখন তিনি এই পবিত্রময় দিনে যে অভিনিষ্ক্রমণ যেটা হয়, বলা হয় রাজা শুদ্ধোদন এবং মহামায়া দেবী, তারা দুইজনে অত্যন্ত ধর্মপরায়ণা যে কপিলাবস্তু নগরী যে রাজা রানী ছিলেন, এবং ওনারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন সাধু, ঋষি, যোগী, সন্ন্যাসীদের কাছে গিয়ে ওনারা প্রার্থনা কামনা করতেন যে হে মহাশয়, যে আপনি তো একজন সম্মানিত ব্যক্তি, যে আমরা যেন একটা সন্তান আমরা লাভ করতে পারি, এইরূপ ভাবে আমাদেরকে আপনি আশীর্বাদ করুন। এভাবে রাধা শুদ্ধোদন এবং মহামায়া দেবী তারা দুজনে দীর্ঘ সময় ধরে ওনারা এভাবে প্রার্থনা করে আসছিলেন। এক সময় যে ওনারা যে স্বপ্নে দেখলেন যে কি মহামায়া দেবী ওনাকে হিমালয়ের পাদদেশে অনবতপ্ত হ্রদের মধ্যে সেখানে ওনাকে নিয়ে যাওয়া হলো মানস সরোবর। সেই সরোবরের মধ্যে তিনি মানে ওনাকে স্নান করানো হলো। স্নান করানোর পর দিব্য বস্ত্র দিয়ে, সুগন্ধি দিয়ে ওনাকে যে সম্মান জ্ঞাপন করা হলো, ভালো কাপড় চোপড় পরা হলো। পরানোর পর তখন সেখানে যে একটা শ্বেত হাতি ওনাকে 7 বার প্রদক্ষিণ করে ওনার দক্ষিণ জঠরে অর্থাৎ ডান পাশে, পেটের ডান পাশে ওনাকে একটা যে পদ্ম ফুল স্পর্শ করিয়ে দিল। সেই পদ্ম ফুলের স্পর্শ উনি সারা পুরা শরীরটা শিহরণ হয়ে উঠল, অর্থাৎ শান্তি পেল, প্রীতি লাভ করলো, আনন্দ লাভ করলো। এটা হওয়ার পর তখন যে ঘুম থেকে যখন তিনি জাগ্রত হলেন সকালবেলা, রাজা
শুদ্ধোধনকে বললেন, হে মহারাজ, আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নটা ঠিক এরকম এরকম। তখন রাজা তিনি যে বিভিন্ন গণব্রাহ্মণকে ডেকে নিয়ে আনলেন, ডেকে আনার পরে গণব্রাহ্মণদের সামনে এই কথাগুলা তিনি ওই রানীর মুখের কথাগুলা এই রানীকে বলতে বললেন। তখন রানী এই কথাগুলো বললেন, বলার পরে তখন গণব্রাহ্মণেরা বলতে লাগলো, হে রাজন, আপনি অত্যন্ত ভাগ্যবানী, অত্যন্ত পুণ্যবানী। আপনি একটা পুত্রের পিতা হবেন, জনক হবেন, এই কারণে একটা সুসংবাদ আপনার দেবতারা আপনাকে দিয়েছে। এই কথাগুলা মাধ্যমে যে অভিনিষ্ক্রমণ যেটা বলা হচ্ছে, সেই অভিনিষ্ক্রমণ বোধিসত্ত্ব মহাসত্যের জন্মের সেই প্রথম সত্যটা আমরা এখান থেকে লাভ করি। অর্থাৎ আমাদের গৌতম তথাগত সম্যক সম্বুদ্ধ যে তিনি অতীত অতীত জন্ম জন্মান্তরে ভাড়াগুড়ি পূরণ করেছেন, সুমদাতাবস্থাকালীন সময়ে তিনি দিবঙ্গত তথাগত বুদ্ধের কাছে যে মহাকারণিক ভগবান তথাগত বুদ্ধ হওয়ার, বুদ্ধত্ব প্রাপ্তির যে প্রার্থনা তিনি করেছিলেন, সেই প্রার্থনার প্রেক্ষিতে ওনার যে চারি অসংখ্য লক্ষ কল্প জন্ম পর এই জগৎ সংসারে তিনি যে ভগবান তথাগত বুদ্ধ হয়ে জন্ম নিবেন, সেই জন্মের প্রেক্ষিতে যে প্রথম সত্য অভিনিষ্ক্রমণ, এটা প্রথম পর্যায়ে সত্য, এই শুভ আষাঢ়ী পূর্ণিমার মতো একটি পবিত্র দিনে এটা আমরা উদযাপন করে থাকি। দ্বিতীয় কথা, যে আষাঢ়ী পূর্ণিমার ব্যাখ্যায় আমরা দেখি যে এই দিনটা এই জন্য এত গুরুত্বপূর্ণ যে যেদিন তিনি গৃহত্যাগ করেছিলেন, যে 16 বৎসর বয়সে কুমার সিদ্ধার্থ জন্ম হওয়ার পর তিনি তখন যে ওনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। এই বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পর তিনি পারিবারিক জীবনে, সংসার জীবনে তিনি দীর্ঘ সময় ছিলেন এবং প্রায় 29 বৎসর বয়স যখন ওনার হয়েছে, তখন একদিন তিনি দেবতাদের মানে একটা বাণী শুনতে পেলেন, হে বোধিসত্ত্ব, হে মহাসত্য, তুমি তো মানে বিশ্বের মানুষদেরকে যে শান্তির বাণী দান করার জন্য তুমি পারমী সম্ভার পূরণ করিয়াছ, তাহলে তুমি কেন এখনো সংসারের মধ্যে অবস্থান করতেছ? এটা কি দেবতাদের একটা বাণী? এই বাণী শুনে তখন তিনি একটা মানে এইগুলা মধ্যে ওনার মনের মধ্যে একটা উৎপন্ন হলো। কারণ যারা পুণ্যবাণী সত্য, এই দেবতারা তাদেরকে পুণ্য গুলোকে জাগরণ করে দেয়। জাগরণ মানে কি, যে তুমি তো রাজা হওয়ার জন্য, তুমি তো মানুষকে শাসন করার জন্য এখানে তোমার আগমন হয় নাই, তোমার আগমনটা হয়েছে বিশ্ব মানবতার কারণে। বিশ্বের সকল মানুষদেরকে তুমি শান্তির বার্তা দান করবে, তাহলে তোমার কাজগুলো তোমাকে করতে হবে। এই চেতনাকে সামনে রেখে সেদিন তখন বোধিসত্ত্ব বুঝতে পারলেন যে আমার গৃহত্যাগের সময় চলিয়া আসিয়াছে। এদিকে যে ওনার যিনি সহধর্মিণী ছিলেন যশোধরা দেবী, যশোধরা দেবী তিনি একদিন স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? যে একটি চন্দ্র চাঁদ, সুন্দর একটি সুন্দর মানে পরিপূর্ণ পূর্ণিমার একটি চাঁদ, সেই চাঁদ যে রাজবাড়ির অর্থাৎ কবিলাবস্তু রাজা রাজ পরিবারে সমস্ত মানুষের মন আহরণ করিয়া অর্থাৎ মনোমুগ্ধকর ভাবে তিনি সকলের কামরায় কামরায় গিয়ে সে চাঁদ দেখা দিচ্ছে। একসময় সে চাঁদ যে সমস্ত মানে এই কবিলাবস্তু নগরীর যে রাজপ্রাসাদ আছে, সেই রাজবাড়ির রাজপ্রাসাদের রাজসিংহাসন থেকে শুরু করে সকলের রুমে রুমে গিয়ে এক সময় সেই চাঁদটা যে যেটা বলা হয় কবিলাবস্তু নগরীর প্রথম সদর দরজা, সেই দরজা থেকে বের হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখলেন কে? যশোধরা দেবী। এটা দেখে তার পরের দিন সে উনি কুমার সিদ্ধার্থকে বললেন যে হে কুমার, হে রাজকুমার সিদ্ধার্থ, আপনি আমার স্বামী হন। আমি আজকে রাতের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নটা হচ্ছে কি, যে যে একটা চাঁদ সে আমার মন বিহরণ করিয়া অবস্থান করতে, কিন্তু সে রাজসিংহাসনের মধ্যে যাচ্ছে প্রথমে দেখলাম। তারপরে সেখান থেকে শুরু করে ওনার পিতার কাছে গেল এবং অপরাপর মহামায়া যে মহাপ্রজাপতি গৌতমী থেকে শুরু করে যারা যারা আছেন রাজ পরিবারের সদস্য সকলে রুমে রুমে কামড়ায় কামড়ায় গেলেন। যাবার পর এক সময় দেখতে পেলাম যে সেটা মানে রাজ পরিবারের সদর দরজা যেটা, সেটা মানে পার হয়ে চলে যাচ্ছে। তখন সকলের মনে শুধু একটাই আকাঙ্ক্ষা, ইচ্ছা যে ও এই চাঁদের প্রতি সকলে আন্তরিকতা। হ্যাঁ, সকলে বলতেছে উনি চলে যাচ্ছে কেন, একটা মায়া, এরকম একটা ভাব আমি দেখলাম। তখন এটা মানে শুনে কুমার সিদ্ধার্থ তিনি একটু মৃদু হাসলেন যে গোপা দেবীকে দেবতারা একটা সংবাদ দিল। কি সংবাদ? রাজকুমার যে গৃহত্যাগ করবেন, সেই গৃহত্যাগ করার সেই সংবাদটুকু যশোধরা দেবীকে দিলেন। তাহলে এই যে গৃহত্যাগ করবেন, উনি যে সারথী চন্দক এবং সাথে যে অশ্বকন্তক, এই দুইজনই ওনার সঙ্গে ছিলেন। এই দুইজনের মাধ্যমে যে এক সময় তিনি গৃহত্যাগ করলেন এই পবিত্রময় আষাঢ়ী পূর্ণিমা তিথিতে। এই তিথিতে তিনি গৃহত্যাগ করার পর তিনি এই ছন্দক এবং অশ্বকন্তকে সেখানে রেখে বললেন তোমরা রাজবাড়িতে ফিরে যাও, আমি আজকে মানে
এখান থেকে আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলাম। তখন তিনি নিজের চুল যে তিনি রাজতরবার দিয়ে কেটে সেখানে সেই ওনার রাজ পোশাকের যে পোশাক গুলা ছিল, আর মানে রাজ সোনার মানে জুতা, রাজমুকুট এবং রাজ পোশাক সমস্ত কিছু ছন্দ ওনার বন্ধু ছিল ওনাকে দিলেন, এগুলা নিয়ে তুমি রাজ পরিবারে চলে যাও। এটা আমার মানে একটা ছেলেকে দিবে, আমার বাবাকে দিবে, আমার স্ত্রীকে এই জিনিসগুলা দিবে, যেহেতু রাজকুমার চলে যাচ্ছে। এভাবে তিনি সন্ন্যাসটা গ্রহণ করেছিলেন। এবং সেই ভগবান যে বোধিসত্ত্ব মহাসত্যের যে অতীত অতীত জন্ম জন্মান্তর, ওনারা যে দশ পারমী, দান পারমী, শীল পারমী, নস্কন পারমী, অধিষ্ঠান পারমী, কান্তি পারমী, বীরিয়া পারমী, শ্রদ্ধা পারমী, মেত্তা পারমী, সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞা পারমী, দশবিধ কুশল পক্ষে পারমী পূরণ করেছেন। সেই সময় তিনি যে চিন্তা করেছিলেন আমি কিভাবে যে গৃহত্যাগ করব, সেই গৃহত্যাগের সময় তিনি যে চুল কর্তন করেছেন, আমি যদি বুদ্ধ হতে পারি, তাহলে আমার সাধনা যদি সিদ্ধি হয়, তাহলে আমার এই চুল মাটিতে স্পষ্ট হবে না। তখন এই যে দেবতারা সেখানে সেই চুলগুলা তিনি শূন্য আকাশের মধ্যে উড়িয়ে দিলেন, মানে কেশোচ্ছেদন করে সেই চুলগুলা নিয়ে এই দেবতারা স্বর্গের মধ্যে তারা নিয়ে গেলেন। সেই থেকে আমরা যে ফানুস উত্তোলন করি চূড়ামণি জাতি, সেই স্বর্গের চূড়ামণি জাতির উদ্দেশ্যে, অর্থাৎ বোধিসত্ত্ব মহাসত্যের যে বুদ্ধের যে ধাতু চুলগুলাকে স্মরণ করে আমরা পবিত্র ফানুস উত্তোলন আমরা করে থাকি। এটা একটা বৃত্তান্ত। সেই থেকে এই গৃহত্যাগের কথা আমরা দেখতে পাই। তৃতীয় পর্যায়ে ভগবান তথাগত বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করলেন, এই পবিত্রময় দিনে ভগবান তথাগত বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্র দেখানা করেন। ধম্মা চাক্কা প্রবর্তনা শুদ্ধা দেশানা সারনাথের ঋষিপ্রতন মৃগদাবে সর্বপ্রথম মহাকারণিক ভগবান তথাগত বুদ্ধ যে 6 বৎসর কঠোর সাধনা করে যে ধর্ম আদিতে করলাম, যে ধর্ম মধ্যে করলাম, যে ধর্ম অন্তিমে করলাম, যে ধর্ম অর্থ ব্যঞ্জনযুক্ত, যে ধর্ম মহামানবের কল্যাণের তরে, এমনতর গুণধর্ম ভগবান তথাগত কর্তৃক ভাষিত হয়েছে। ভিক্ষু সংঘ বললেন, হে ভিক্ষুগণ, চারাতে ভিক্ষাবে চারিকাং বাহুজনা সুখায়া বাহুজনা হিতায়া আত্মায়া হিতায়া দেব অনুষ্ঠান পূজনার্থায়া, যে হে ভিক্ষুগণ, এই ধর্মদান সকল মানুষের গণজাগরণের মাধ্যমে সকল মানুষ যাতে শান্তি লাভ করে, এই ধর্মের মাধ্যমে যাতে মুক্তির বার্তা হয়, এভাবে ভগবান তথাগত বুদ্ধ যে ভিক্ষু সংঘের মাধ্যমে ধর্মের অভিযান, ধর্মের যাত্রা, ধাম্মা মিশন তিনি করেছিলেন। সেই ধর্মচক্র প্রবর্তন সূত্রের মাধ্যমে যে সারনাথে ঋষিপ্রতম নিগদাবে সর্বপ্রথম পঞ্চবর্গ শিষ্যকে সামনে রেখে ভগবান তথাগত বুদ্ধ এই ধর্মচক্র প্রবর্তন সূত্র করেন। এই ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে যে চতুরার্য সত্যের কথা আমরা দেখতে পাই, সপ্ত বুদ্ধঙ্গের কথা আমরা দেখতে পাই, আর্যষ্টাঙ্গিক মার্গ ধর্মের কথা আমরা দেখতে পাই, যে নবলোকোত্তর ধর্মের কথা আমরা দেখতে পাই, 37 প্রকার বুদ্ধিপ্রিয় ধর্মের কথা আমরা দেখতে পাই। এগুলা এই ধর্মচক্র প্রবর্তন সূত্রের মূল সত্য। সেখানে বলা হচ্ছে দুঃখ কি, দুঃখ চারিয়ার্য সত্য, যে দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়, সেই উপায়গুলা কি কি? আর্যষ্টাঙ্গিক মার্গ, সাম্মা দিট্ঠি, সাম্মা সংকল্প, সাম্মা বাচা, সাম্মা কাম্মান্ত, সাম্মা জীব, সাম্মা বায়াম, সাম্মা সাতি, সাম্মা সমাধি। এবার ভগবান তথাগত বুদ্ধ যে এই যে মধ্যম পথকে অবলম্বন করার জন্য ভগবান বুদ্ধ বললেন, ইদং পানা বিক্ষাবে দুঃখাং আরিয়াচ্ছাং জাতিপি দুঃখা জরাপি দুঃখা ব্যাধিপি দুঃখা মরণমপি দুঃখং আপ্যেহি সম্পয়োগ দুঃখু প্যেহি বিপ্রয়োগ দুঃখু ইয়াম বিচ্ছং না লভতে তম্পি দুঃখং সংকিত্তেন পঞ্চোপাদান খন্দা দুঃখা। এবার ভগবান বুদ্ধ বললেন যে জন্মগ্রহণ করা, জন্ম জরা ব্যাধি মরণ, এগুলো সব দুঃখের অন্তর্ভুক্ত। এই দুঃখ থেকে আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে ধর্মের অনুসরণ করতে হবে। ধর্মচর্চা, ধর্ম যে অনুশীলনের মাধ্যমে, অধ্যাবসানের মাধ্যমে আমার এই দুর্লভ মানব জীবন সুন্দর এবং সার্থক হবে। সেইভাবে ভগবান বুদ্ধ একটি মাত্র মার্গ, একায়ানো মার্গ, যে সেই আতিদাম, যে আর্যষ্টাঙ্গিক মার্গের কথা, মধ্যম পথের কথা, অর্থাৎ বেশি কৃচ্ছতা সাধনা নয়, একেবারে আবার বেশি বিলাসিতা নয়, মাঝখানে যে সত্য, সেই সত্যকে সামনে রেখে ভগবান তথাগত বুদ্ধ যে মধ্যম পথ অবলম্বনের মাধ্যমে এই ধর্মদান তিনি ব্যাখ্যা করেছিলেন। এই কারণে এই দিনটা অত্যন্ত পবিত্রময় একটি দিন। এই ইতিহাসের পাতায় সন্ন্যাস করে সমগ্র বৌদ্ধ সমাজ, বৌদ্ধ গগনের মধ্যে আমরা দেখতে পাই যে পঞ্চবলী শিষ্যের কথা, কন্ডিন্য, বদ্রীয়, বপ্প, মহানাম ও অশ্বজিৎ, এই 5 জনের মধ্যে সর্বপ্রথম ভগবান বুদ্ধের শিষ্য হিসেবে যে কন্ডিন্য, তিনি ভগবান বুদ্ধের যে বিরজ বিমল আলোক উদপাদে, ইয়ানাং উদপাদে, পাইয়া উদপাদে, বীর্য উৎপাদে, যেই ভগবান তথাগত বুদ্ধ আপনার ধর্ম দর্শন শ্রবণের মাধ্যমে আমার অন্তর জগতে যে আলোক উৎপন্ন হয়েছে, জ্ঞান উৎপন্ন হয়েছে, বিদ্যা উৎপন্ন হয়েছে, প্রজ্ঞা উৎপন্ন হয়েছে, ধর্ম উৎপন্ন হয়েছে,
এভাবে বিরজ বিমল সেই নৈর্বাণিক ধর্মের রস আস্বাদনের মাধ্যমে সাব্বাদান দাম্মাদান জিনাতি সেই ধর্মদানের মাধ্যমে যে কন্ডিন্য সর্বোত্তম ভগবান বুদ্ধকে তিনি বন্দনা তথা প্রণাম করেন এবং অপরাপর অন্যান্য যারা ছিল তারা সকলে তারা প্রণাম করেছিলেন, বন্দনা করেছিলেন। তাহলে এর একটা ইতিহাস আমরা দেখি। কন্ডিন্য অতীত জন্ম জন্মান্তরে তিনি যে আগে মানে ফল দান করেছিলেন, যে জমির ধান তিনি পিঠা তৈরি করে দান করেছিলেন, অগ্রদানের অগ্রফল। এখনো চাকমা মারমা সমাজ আমরা দেখি, তারা যখন জুম চাষ করে তখন প্রথম যে জুম চাষের ফলনের যে ধান হয় সেই ধান থেকে বিভিন্ন ভাবে ভিক্ষু সংঘকে সয়ন দান করে প্রথম যে দান সেখান থেকে। এটা কেন? ওই কন্ডিন্য যে অগ্রদান করে অগ্রে ধর্ম লাভ করেছেন। তো অন্যান্য যারা আছে তারা কেন প্রথমে ধর্ম লাভ করতে পারে? তিনি সেই সময় এটা দান করে প্রার্থনা করেছেন, এই দানের ফলে আমি যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল সত্যগণের আগে সর্বপ্রথম আমি মহান বুদ্ধের কাছ থেকে আমি প্রথম ধর্মটা লাভ করবো। এটা অতীত জন্মের ওনার একটা প্রার্থনা ছিল। প্রার্থনার প্রেক্ষিতে তিনি এই জন্মে এসে গৌতম তথাগত বুদ্ধের সময়কালীন সময়ে তিনি প্রথম যে ধর্মচক্ষু তিনি লাভ করেছিলেন। তো মানুষ তো আমরা দেখি যে বলা হচ্ছে কি মানুষের মধ্যে মার্গের মধ্যে আর্যষ্টাঙ্গিক মার্গ শ্রেষ্ঠ, হ্যাঁ, আবার বলা হচ্ছে ধর্মের মধ্যে বিরাগ ধর্ম শ্রেষ্ঠ, তারপর হতে দ্বিপদ অর্থাৎ মনুষ্যগণের মধ্যে চক্ষুষ্মান ব্যক্তি শ্রেষ্ঠ। চক্ষুষ্মান কারা? যারা সম্যক দৃষ্টি সম্পন্ন। সম্যক দৃষ্টি মানে কি? যারা সত্যকে সত্য রূপে জানে, ধর্মকে ধর্ম রূপে জানে, মিথ্যাকে মিথ্যা রূপে জানে। হ্যাঁ, তাহলে অনেকে আছে যে সত্যকে মিথ্যা রূপে জানে, মিথ্যাকে সত্য রূপে জানে, সে প্রকৃত ধর্ম দর্শন লাভ করতে পারে না। তার ভিতরে যে মানে প্রকৃত সম্যক দৃষ্টি এরকম সত্য নাই। তো যার ভিতরে সম্যক দৃষ্টি, তিনি সত্যকে সত্য রূপে জানেন, মিথ্যাকে মিথ্যা রূপে জানেন, তৃষ্ণাকে তৃষ্ণা রূপে জানেন, আসক্তিকে আসক্তি রূপে জানেন, নিরাসক্তিকে নিরাসক্তি রূপে জানেন, তিনি প্রকৃত সমদৃষ্টি সম্পন্ন। ওনাকে বলা হচ্ছে চক্ষুষ্মান ব্যক্তি। এই জন্য এই জগৎ সংসারে যারা যে শ্রুতাপন্ন মার্গফল জ্ঞান সমৃদ্ধ, তারা হচ্ছে চক্ষুষ্মান ব্যক্তি। তার ততোধিক তারা যে অনাগামী মার্গফলক জ্ঞান লাভী, অরহত্ব মার্গফলক জ্ঞান লাভী যারা হয়, তারা প্রকৃত সম্যক দৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে আমরা বৌদ্ধ সমাজের মধ্যে দেখতে পাই। তারপর বলা হচ্ছে এই পবিত্রময় ধর্মচক্র প্রবর্তন সূত্র ভগবান তথাগত বুদ্ধ উনি দেখানা করেছেন। এর পরবর্তীতে এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে আমরা দেখি যে এক সময় আসলো যে বর্ষাকাল। বর্ষাকালে ভিক্ষু সংঘরা এলোমেলো ভাবে মানে ওনারা একে অপরে বিচরণ করতেছে, ধানের জমির চাষ হচ্ছে। এই যে শীত বর্তমান বর্ষাকালে আমাদের অনেক মানুষ যারা জমি আছে তারা বর্ষাকালে চাষবাস করে, কেটি কামার করে। এই যে চাষবাস হয়েছে তখন একটি রাস্তা মানে জমির যে ধানের জমিতে আইল আছে, যে আইলের উপর দিয়ে যে 50 জন 100 জন 70 জন এরকম ভিক্ষু সংঘ এক জায়গা থেকে এক জায়গায় লাইন ধরে চলে যাচ্ছে। তখন ধানের জমির যে আইলগুলা এগুলা নষ্ট হয়ে যাচ্ছে। যখন এগুলা নষ্ট হয়ে তখন অনেকে যারা বুদ্ধ ধর্মের প্রতি অপ্রসন্ন তারা এগুলা নিয়ে বলতে ভিক্ষুরা কেন এত দৌড়াদৌড়ি করে, ভিক্ষুদের কারণে আমাদের জমির ধান গুলা নষ্ট হচ্ছে, জমির আইল গুলা নষ্ট হচ্ছে, এভাবে কথাবার্তা গুলা বলতে লাগলেন। এগুলা শুনতে শুনতে একসময় ভগবান বুদ্ধের কানে গেল। তখন ভগবান তথাগত বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, আমি এভাবে বিনয় আইন প্রজ্ঞাপ্ত করি যে কোনো ভিক্ষু যে এই পবিত্র বর্ষাবাসের সময়কালীন সময়ে আজ থেকে 3 মাস তোমরা এক জায়গায় অবস্থান করবে। তোমরা এই এক জায়গায় অনুষ্ঠানের মাধ্যমে অবস্থান করবে, সেটা বিহারে হতে পারে, অরণ্য কুটিরে হতে পারে, গুহায় হতে পারে, যে যে কোনো একটা জায়গায় তোমরা অবস্থান করে যে ভগবান বুদ্ধ বৃক্ষ মূলে শূন্যাগারে, হ্যাঁ, আইও বিহারে, এভাবে ভগবান বুদ্ধ বললেন এইরকম জায়গাগুলো তোমরা অবস্থান করে যে তোমরা ধর্ম দর্শন ধর্ম অনুশীলন করো। সেই থেকে বিনয়ানয়ন প্রজ্ঞাপ্ত হলো যে পবিত্র বর্ষার সময় মানে যে কোনো ভিক্ষু উনি বুদ্ধ ধর্ম প্রতি শ্রদ্ধা প্রসন্নতা রেখে তিনি অধিষ্ঠান করবেন এবং সেই অধিষ্ঠানের মাধ্যমে 3 মাস তিনি যে পবিত্র বর্ষার সময় শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করবেন। তাহলে বর্ষাবাসের যে গুরুত্ব বৌদ্ধ ধর্ম দর্শনে আমরা দেখতে পাই। তো একজন দায়ক বা দায়িকাদের জন্য ভগবান বুদ্ধ উপদেশ দিয়েছেন, হে দায়ক দায়িকাগণ, যে আপনারাও এই পবিত্র বর্ষার সময় আপনি দানশীল ভাবনা এগুলা করতে পারেন। যে পবিত্র মানে অমাবস্যা অষ্টমী পূর্ণিমা, যে পূর্ণিমা তিথি, অমাবস্যা তিথি, অষ্টমী তিথি, এই তিথিগুলাতে তোমরা যে দান করো, তোমরা শীল পালন করতে পারবে, তোমরা ভাবনা করতে পারবে, ধর্ম শ্রবণ করতে পারবে বিহারে গিয়ে। সেই থেকে মানে এই যে বিভিন্ন দেশে বিদেশে যে প্রতিটি বৌদ্ধ পল্লী বা গ্রামে আমরা পবিত্র আষাঢ়ী পূর্ণিমা, নবারণ পূর্ণিমা এরকম পূর্ণিমাগুলো আমরা উদযাপন করে যাচ্ছি। এই পূর্ণিমার মাধ্যমে যে আমরা বিভিন্ন দান ধর্ম পুণ্য কর্মগুলো করি। অর্থাৎ বর্ষাবাসের শুভ সূচনার দিবসটা হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা।
এবং শেষটা হচ্ছে প্রবারণা পূর্ণিমা। তাহলে একটার সাথে একটা সম্পৃক্ত। যদি আপনি বর্ষবাস না ধরেন, কোনো ভিক্ষুক কোনো বিহার যদি বর্ষবাস প্রতিষ্ঠান না করে, সেই বিহারের দায়িত্ব দেখারে কখনো কঠিন জীবন দান লাভ করতে পারবে না। আমি যদি জন্ম না আনি, যেমন মৃত্যু হবে না, তাহলে আমি যদি আষাঢ়ী পূর্ণিমা প্রতিষ্ঠান না আনি, তাহলে মানে সেই পরিপূর্ণ প্রবারণা পূর্ণিমা প্রতিষ্ঠান সমাপ্ত হবে না। এই কারণে যে এই আষাঢ়ী পূর্ণিমা অত্যন্ত গুরুত্ববহ। এই আষাঢ়ী পূর্ণিমায় যে একটি ধর্ম মাস বলা হয়। ধর্ম মাস কেন? আমরা বড়ুয়া বৌদ্ধ যারা আছি, আমরা এই 3 মাসে আমরা বেশি বেশি ধর্ম করি। অন্যান্য 9 মাস তেমন আমাদের মানে কি, যারা দায়িক জায়গা আছে, তারা বিহার ভিত্তিক গ্রাম ভিত্তিক হয়ে একসাথে সমাজ ভিত্তিক হয়ে আমরা অনেক সময় ধর্ম করি না। যদি কোনো সংগঠন হয়, কোনো মানুষ মারা যায়, কোনো অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান হয় বা অন্যান্য অনুষ্ঠান হয়, তাহলে এই সময় করা হয়। কিন্তু যে এই যে একটা সিস্টেমেটিক যে 3 মাস এই অমাবস্যা অষ্টমী পূর্ণিমায় যেটা করি, সেটা করা হয় না। কিন্তু এটা মানে 12 বছর, অর্থাৎ 12 মাস, যেটা বলছি সরি 12 মাস যে পরিপূর্ণ বা অমাবস্যা অষ্টমী পূর্ণিমা গুলো আছে, কিন্তু সেই সময় আমরা করি না। কিন্তু এগুলো আমাদের করা দরকার। কারণ এর মাধ্যমে আমাদের একতা, ইউনিটি, একটা সমঝোতা, গ্রামের মানে যদি কোনো সমস্যা, সে এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, সমাধান করতে পারি ধর্মীয় অনুভূতির মাধ্যমে। তাহলে শিল সমাধে প্রজ্ঞা অনুশীলন তখনই হয় যখন সকলের মানুষের অন্তরে যে বিহারে আসলে প্রসন্নতা বা উৎপন্ন হয়, মৈত্রী উৎপন্ন হয়, ধর্মীয় চেতনা উৎপন্ন হয়। এমন এমন কোন দায়ক আছে তার দান করতে ইচ্ছা হয় না, এমন কোন উপাসিকা আছে তার দান ধর্ম করতে ইচ্ছা হয় না। সে যখন মানে বিহারে আসে, এখানে ধ্যান হচ্ছে, এখানে 7 দিন ব্যাপী যে একটা বিদর্শন ভাবনা কোর্স হয় বা শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন হচ্ছে, তখন এগুলা দেখতে তার ভিতরে একটা চেতনা আসে, অমুকে তো দান করতে পারতেছে, আমি কি দান করব। তাহলে এই যে একটা চেতনা, অমুকে শিল পালন করতেছে, আমি কিভাবে শিল পালন করবো। অমুকে তো মানে আমার মাসি, আমার কাকিমা, আমার জেঠিমা, আমার ঠাকুরদা ঠাকুরদি, উনি তো ধ্যান করতেছেন, 7 দিনের জন্য ধ্যানে বসছেন, ঠিক আছে, আমি 7 দিনের জন্য ভাবতেছি না, আমি অন্তপক্ষে এই আধা ঘন্টার জন্য আমি ধ্যান করি, আমি 1 ঘন্টার জন্য ধ্যান করি। আর এই যে একটা চেতনা বোধ তার ভিতরে কাজ করতে। এবং অনেক তরুণ তরুণ ছেলে মেয়ে আছে, আমি বিহারে আজকে ধ্যান হচ্ছে, আমি একটু সেবা করবো, আমি আর বেশি কিছু দান করতে না পারি, আমার বেশি টাকা নাই, আমি বেশি টাকা দান করতে পারি, কিন্তু আমার পরিবার একটা মানে কি গরুর দুধ আছে, ঠিক আছে, আমি 2 লিটার দুধ দান করবো, এইটা একটা দান। এই যে বিহারের মধ্যে মনে হয় একটা প্রতিষ্ঠানে যে 50 জনের মতো মানুষ একটা ধ্যান চর্চা করতেছে, তার ভিতরে একটা উৎফুল্ল ভাব, তার ভিতরে একটা চেতনা আসলো, তখন এই চেতনাকে সামনে রেখে তার পূর্ণ শক্তি পূর্ণ চেতনা উৎপন্ন হয় এগুলা। তাহলে এই জন্য বলা হচ্ছে, এমন এমন কোন দায়ক আছে যে বিহারে আজকে আমাদের ধ্যান হচ্ছে, আমি 50 জন মানুষের জন্য 50টা বেশি দান বা 50টি পাতলা কম্বল দান করবো। কেন? এই কম্বলের মধ্যে বসে ধ্যানীরা যদি ধ্যান করে, আমার পুণ্যটা হবে বেশি বেশি। এই যে একটা চেতনা, তাহলে এই জন্য বলা হচ্ছে কি, চেতনাহাং বিক্ষাবে কাম্যং বদাম, যার চিন্তা চেতনা বেশি সুন্দর হয়, তার জীবনযাত্রা অবশ্যই সুন্দর হবে। এই জন্য বলা হচ্ছে প্রথমে যে কি, দান, দানের উপর ভিত্তি করে শিল, শিলের উপর ভিত্তি করে তারপর বলা হচ্ছে ভাবনা। এভাবে আমাদের ধর্মীয় পরিক্রমা, যা আমাদের বুদ্ধ ধর্মের বুদ্ধিস্টিক কালচার, কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, সমাজ জাতি সদ্ধর্ম এভাবে আমাদের রক্ষিত হচ্ছে। এই কারণে বলা হয় যে কি, বুদ্ধ ধর্ম শান্তির ধর্ম। এইভাবে আমাদের একে অপরের সমন্বয়ে পরিপূরক, যে তরুণ তরুণী, কোমলমতি শিশু, যুবক যুবতী, একেবারে বয়োবৃদ্ধ, নতুন স্বামী স্ত্রী, এমনকি 80 বছরের বুড়া পর্যন্ত সকলে একসাথে সমন্বয়ে আমরা দান ধর্ম পুণ্য কর্ম এগুলা করতে পারি। এই জন্য বলা হচ্ছে, যারা সুখী হতে চাই, দানশীল ভাবনা সুখে থাকার ঠিকানা। আপনি জীবনে সুখী হতে চান, কোনো সমস্যা নেই, আপনার জীবনে আপনি পুণ্য করুন। তো পুণ্য অর্জন করলে যিনি সেবা করে সে সেবা পাই। অনেক দেখ আমরা দেখি যে হাসপাতালে আছে, সে সেবা পাচ্ছে না, হাসপাতালে আছে, সে 7 জন মান থেকে সামনে রেখে একটা সূত্র বা শুনতে চাই, কিন্তু সে পারছে না। কেন পাচ্ছে না? কারণ সে তো অতীতে করে আসে নাই। অতীতে যদি পুণ্য না করেন, সারা জীবন পুণ্য করে নাই, এখন মরার সময় সে পুণ্য করতে আসছে, তার কি পুণ্যটুকু মনে থাকে? থাকবে না। হ্যাঁ, থাকবে না। তাহলে এই জন্য বলা হচ্ছে কি, এই যে কি, আপনাকে প্রথম পর্যায়ে যে এগুলা আস্তে আস্তে সংস্কার করতে হয়। আমার ছোট শিশু, ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে, আমি বলবো এই যে, এই আমার মানে ছেলে মেয়ে বা আমার নাতি, এটা ফুল, এটা দিয়ে বুদ্ধকে তুমি পূজা করো, এটা বাতি, এটা জ্বালিয়ে তুমি পূজা করো, 2টা শ্রাইন তুমি তোলো, ফল ফুল দিয়ে এগুলা বুদ্ধ পুজো সাজিয়ে দাও। এগুলা কি সংস্কার? ছেলে মেয়ে নাতি নাতনিকে আপনি ঠাকুর মা ঠাকুর দিয়ে হয় ছোট কাল থেকে যদি এগুলা শিক্ষা দিতে পারেন, তাহলে বড় হলে সে অবশ্যই বুদ্ধ পূজা করবে। এবং বড় হলে সে একসময় মনে করবে, আমার ঠাকুরদা ঠাকুর দি আমাকে এইভাবে শিখিয়েছে, তাহলে আজকে ওনারা অসুস্থ হয়েছে, আমি ওনাদের সেবা করি। যে সেবা দেয় সেই সেবা পাই, যে সেবা দেয় না সেই সেবা পাই না। আমরা অনেক মানে বয়োবৃদ্ধ মুরব্বী দেখি, যারা নিজের মা বাবাকে সেবা করতো, যারা গুরুকে সেবা করতো,
তারা শেষ জীবনে এসে অনেক সেবা পাচ্ছে। আর যারা সেবা করে নাই তারা কখনো সেবা পাচ্ছে না। আবার ভিক্ষুদের মধ্যে অনেক ভিক্ষু দেখেছি, অনেক ভিক্ষু যারা তিনি লেখাপড়া বেশি সার্টিফিকেট নাই, যেমন আমাদের দ্বাদশ সংঘরাজ যিনি ছিলেন আমাদের পরম শ্রদ্ধেয় যে ধর্মসেন মহাদেব, তিনি লেখাপড়া তেমন ছিল না, কিন্তু উনি গুরু সেবা করতেন। গুরুদের প্রতি উনি আন্তরিক শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু তিনি শেষ বয়সে এসে তিনি অনেক সেবা পেয়েছেন, অনেক মানুষের সেবা পেয়েছেন, অনেক ভিক্ষু সংঘের সেবা পেয়েছেন। এটা কেন পেয়েছেন? এটা তার যে গুরুদেরকে সেবা করার জন্য, এটা তার একটা পুণ্য কারণ। আবার অনেক ভান্তে আমরা দেখি উনি সেবা পাচ্ছেন না, উনি শারীরিক মানসিক ভাবে কষ্ট পাচ্ছেন, যে কোনো ওই বিহারে তিনি অসুস্থ, কোনো শ্রমণ নাই, কোনো মানে সেবক নাই, এমনকি দায়িকারা পর্যন্ত ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে না, ওনাকে মানে সেবা করছে না। এটা একটি তার একটা পুণ্যটা দুর্বল। এই জন্য বলা হচ্ছে কি, যার পুণ্য পারমিতা বেশি তিনি সেভাবে তিনি সুখী হবেন। আমি কাউকে ছোট করার জন্য এগুলো বলছি না, এটা বাস্তব জীবন অভিজ্ঞতার প্রেক্ষিতে এই কথাগুলো আসলে যে সরল মনে এগুলো আলোচনা করছি মাত্র। এই জন্য বলা হচ্ছে আমাদেরকে যে ভালো কি মন্দ কি, সত্য কি মিথ্যা কি, ধর্ম কি অধর্ম কি, ন্যায় কি নীতি কি, এগুলো আমাদেরকে একে অপরের সমন্বয়ে এগুলো আমাদের চিন্তার মাধ্যমে এগুলা করতে হবে। যে বলা হচ্ছে কি, যে বুদ্ধ ধর্ম দর্শনের সময় আমরা দেখি যে দুইজন বন্ধু, তারা দুজনে কি ভান্তে ছিল অতীত জন্মে, যে ভিক্ষু ছিল। তাহলে তারা সে মানে যে সময় ভিক্ষু ছিল, যে একজন বন্ধু, তারা যে আশ্রমে থাকতো সেখানে প্রায় 500 জন মানে ভিক্ষু সংঘ থাকতো। তো একজন মানে দুইজন বন্ধুর মধ্যে সে, তারা দুজনে পিণ্ডাসন করতো, পিণ্ডাসন করে এনে খাবার দাবার যেগুলা সে একজনে কি করতো, সে কাউকে দিত না। সে একেবারে একেবারে কি কৃপণ প্রকৃতির মানুষ ছিল। সে নিজে সবকিছু মানে ফল ফ্রুট থেকে শুরু করে ভালো ভালো খাবার মাছ মাংস সবকিছু সে একাই বুক করতো। বুক করার পর মানে খাওয়ার পর যেগুলা মানে বেঁচে যেত সেগুলা সে কি ফেলে দিত। কিন্তু আরেকজন ভিক্ষু আছে, তিনি বলতেন মনে মনে, আজকে আমি মানে অনেক কিছু পেয়েছি, এটা আমার অনেক সৌভাগ্যের কথা, কিন্তু আমি সবগুলা খাবো না। সেখান থেকে সেই প্রতিষ্ঠানের মধ্যে আরো কিছু ভিক্ষু আছে, যারা অসুস্থ ভিক্ষু, রুগ্ন ভিক্ষু, বয়োবৃদ্ধ ভিক্ষু, ওনাদেরকে উনি যে আপেল, ওই যে কমলা বা মুসাম্বি থেকে শুরু করে মাছ মাংস 1 পিস, আমি 3 টুকরা পেয়েছি, আমি 1 টুকরা খেলে আজকে যথেষ্ট, আর 2 টুকরা গুলা আমি অন্য বান্তিদেরকে আমি দান করবো। ওষুধপত্র এরকম তিনি দান করতেন। এগুলা দান করে করে তিনি পুণ্যটুকু অর্জন করতেন। অর্থাৎ খাবার নষ্ট করতেন না। আমি তো 1 টুকরা মাছ খেলে হয়, আমি তো এক টুকরা মাংস আমার জন্য যথেষ্ট, আর সবজি তরকারিটা আছেই পাশাপাশি। সুতরাং আমি এগুলো অপচয় কেন করবো? তাহলে অপচয় করা বৌদ্ধ ধর্ম দর্শনে কিন্তু নাই। কিন্তু আমরা বুড়ুয়ারা বিশেষ করে যেগুলো অনেক সময় ভাবতে আসলে দেখা করে না, এটা হচ্ছে কি, আমরা এখন অপচয়টা আমরা বেশি করি। যে ভিক্ষু সংঘরাও অনেক সময় করে, আবার দায়িকারাও অনেক সময় করে। আমি যদি 1 টুকরা মাছ বা 1 টুকরা মাংস আমার জন্য যথেষ্ট, আমি 2 টুকরা 5 টুকরা নেওয়া এটা কিন্তু যথাযথ যুক্তিযুক্ত নয় আমি মনে করি। কারণ আমি যদি না খাই, এটা অন্য কেউ খেতে পারবে, কোনো সমস্যা নাই। যদি খাওয়ার ইচ্ছে থাকে আপনি খান, কোনো সমস্যা নাই, 1 টুকরা না 5 টুকরা খান, কিন্তু অপচয় করবেন না। এটা ভগবান বুদ্ধ কখনো অপচয়কারীকে প্রশংসা করেন। কারণ আমাদের বাংলাদেশ অত্যন্ত গরিব একটি দেশ, বিভিন্ন কিছু এবং মানে জিনিসপত্রের দাম তো সবচেয়ে বেশি। এগুলো আমাদেরকে চিন্তা করা দরকার, ভাবার বিষয় এগুলা অবশ্যই। কারণ আমি যদি মানে নিজে সংযত হই, আমার কারণে আরেকজন মানুষটা এই সংযত হবে, সুন্দর হবে জীবনের মধ্যে। তো জীবনমুখী চিন্তা, বাস্তব মানে ধর্মী চিন্তা আমাদেরকে করতে হবে। এই জন্য বলা হচ্ছে কি, অপচয় করা এটা যুক্তিযুক্ত, সুন্দর না। আমরা অনেক সময় দেখি সংগঠন হচ্ছে, বিয়ের অনুষ্ঠান হচ্ছে, যে কোনো অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমরা যতটুকু খেতে পারি না ততটুকু দিচ্ছি, কিন্তু এগুলো আমরা অপচয়টা বেশি করছি। হ্যাঁ, আমি বলবো যে যে বুদ্ধ পূজা করি, বুদ্ধ পূজা করলেও মানে অল্পটুকু আপনি সোয়াইন অমুক এগুলা অল্প অল্প দেন, কোনো সমস্যা নেই। আর যদি আপেল কমলা এরকম মানে দেন আপনি একেবারে, যেগুলা মানে গোড়া গোড়া যেগুলা বলে এরকম আর কি, হ্যাঁ, কেটে কেটে না দিয়ে, হ্যাঁ, আপনি পরিপূর্ণ আপেল এগুলা দান করে কোনো সমস্যা নেই। আপনার শ্রদ্ধা আছে, শ্রদ্ধা থাকবে। এটা পরবর্তীতে যে রুগ্ন ভিক্ষুরা খেতে পারে, অসুস্থ ভিক্ষুরা খেতে পারে, কোনো সমস্যা নাই। কারণ যারা বুদ্ধের শাসন, বুদ্ধের সদ্ধর্ম রক্ষা করে, যেমন আপনি আমার জন্য, আমি একজন বৌদ্ধ ভিক্ষু, আমার জন্য আপনি মনের মধ্যে ইচ্ছা পোষণ করলেন, বান্তের জন্য আমি তো যাচ্ছি, আমি কিছু মিষ্টি নিয়ে যাব, কিছু আপেল কমলা নিয়ে যাবো, আপনি নিয়ে আসলেন, তা আমার জন্য আনছেন, খুব কোনো সমস্যা নেই, আমার সমনও খেতে পারে। কারণ সে আমার পরবর্তীতে সে বুদ্ধ শাসনের উত্তরসূরি। আমার একজন সেবক আছে, মনে করেন আমার একজন ছোট ভিক্ষু আছে, সে বুদ্ধ শাসনের উত্তরসূরি। কারণ এই যে যত যত কিছু হোক না, সে তো বিহারে আছে, সে সকাল সন্ধ্যা বুদ্ধ ধর্ম সঙ্গে স্মরণ করে, তাহলে সে বিহারের একজন সেবক, বিহারের একজন দাস অনুদাস হিসেবে সে এটা খাওয়ার উপযুক্ত তার ভিতরে আছে। কেননা কারণ সে বুদ্ধের এই বিহারের মধ্যে অবস্থান, এবং সে বিহারকে
পরিষ্কার থেকে শুরু করে ভিক্ষু সংঘ আসলে আদর আপ্যায়ন থেকে শুরু করে বিভিন্ন কিছু সে ব্রত কর্মগুলো পালন করতেছে। সুতরাং তার এখানে খাওয়ার অধিকারটা আছে। ঠিক তদ্রুপ যে আমরা যদি ইচ্ছা করি এটা আমরা এভাবে মানে জেনে জেনে বুঝে বুঝে আমরা এগুলা করতে পারি। কিন্তু আমরা অনেক সময় করি কি, বেশ করে বুদ্ধ পূজা তুলছি, হ্যাঁ বুদ্ধ পূজা বেশ করে তুলছি, তুলে এগুলা অপচয় করছি অনেকটা। মানে কি, আমি সরাসরি বুদ্ধ পূজার বিপরীতে কিন্তু নয়, আমি বুদ্ধ পূজা তোলেন, বুদ্ধ পূজা তুলতে হবে, কিন্তু আমি এইটাই বলতে চাচ্ছি যে কি, আমার একজনের জন্য আমি তো না বলি 10 জনের সোয়াইন দেওয়ার দরকার নাই, একজনের সোয়াইন দিলে আমরা 2-3 জন যারা আছে আমরা এগুলো খেতে পারি। এরকম একটা বিষয়, একটা পরিমাণটা এটা বোঝাতে চাচ্ছি। না আমি যদি 20 জনের মতো একজনে নিয়ে নিলাম, বাকিটা আমি মানে কি নষ্ট করে ফেললাম, এটা তো কিন্তু যুক্তিযুক্ত হয় না। এটা মানে বাস্তবধর্মী মানুষের যুক্তিতে এটা সুন্দর হয় না। আমি খেতে পারো 1 পোয়া চাউলের ভাত, আমি যদি 1 কেজি চাউলের ভাত রান্না করি, বাকিটা অপচয় হোক। ঠিক তেমনি ভাবে মানে কি আমি বলতে চাচ্ছি যে এরকম একটা সিস্টেম, একজন মানুষ কতটুকু ভাত খায় এরকম একটা আমরা মানে কি মনের মধ্যে ইচ্ছে পোষণ করে এরকম আমি সোয়াইনটা আমি তুলতে পারি, কোনো সমস্যা নাই। যদি এরকম সোয়াইন আমি তুলতে পারি, এটা হচ্ছে কি মানে সংরক্ষণ সংবর্ধন। আমি যদি নিজেকে সংরক্ষণ করতে পারি, সংবর্ধন করতে পারি, ধর্ম করলাম, পুজো করলাম, সবকিছু ঠিক আছে, এই জন্য এরকম। এই জন্য বলা হচ্ছে কি, যারা বিচার বিশ্লেষণ করে, দান করে, ধর্ম করে, পুণ্য করে, তাদের জীবনযাত্রা সুন্দর হয়, তাদের জীবনযাত্রা সুন্দর হয়। আমি অতিরিক্ত খেয়ে ফেললাম, আমার অতিরিক্ত অসুখ হবে। এই জন্য বলা হচ্ছে কি, খালি পেটে জল, ভরা পেটে ফল, পাপ পুণ্যের সমীকরণে ওই যে কর্ম। তো কর্মফল তো দিতে দিতে অনেকে তাহাইতে মনে হয়, অনেকে তাহাইতে মনে হয়। তখন দুঃখ যখন ভাই বানতে আয় দুঃখ ভাই, পারিবারিক জীবন দুঃখ, সংসার জীবনের দুঃখ, বউ আর হতানো শুনে বিভিন্ন প্রকার আহারা দুঃখ পাই। তো যদি ছোট হালে ছেলে মেয়েরা দান ধর্ম ন শিখো, বুড়ো হালে ছোট হালে বানতে দান নদিস, ভিক্ষু সংঘর দান নদিস, বুড়ো বুড়ি তৈ কোয়া যায় নি মা বরে বান নদী, যেতে বা মরে বান নদে বানতে আর বয় না আর বান নদে, তখন কষ্ট পার দুঃখ তো তুমি শিখাই, তোমার বয়সারে তুমি শিখাই হনল নাম দিতে কইও না তুই কর্মফল তুমি বুক করো। আর সোজা হতা ভিডিও বানাইতাম কত আয় কইও, হাঁ খাইবার কত আয় কইম, তো হাঁ খাইবে নাকি ভিডিও খাইবেন তোমার ব্যক্তিগত ব্যাপার, আর কোনো রাত নাই। এই হলো ভগবান বুদ্ধর কথা। হ্যাঁ কর্মফলের কথা হই ঠিক আছে, তুমি কর্মফলের কথা তুই শুনিলি। তো যারা কিছু কিছু মা বাবা আছে, আজ ইহার ভিক্ষু জীবন প্রায় 18 বছর, বিশেষ করে আরা লোকশ্রী পান্তে জানে, আরা ধর্মীয় শিক্ষা করে লেখাপড়া কার্যক্রম লাই কত ফুয়াশারে পরীক্ষার ফিস পর্যন্ত দি ইবে পর্যন্ত দিয়ে না, মানে মহামূল্য ধর্মী ভিত্তি পরীক্ষা দিয়ে কেমন আইতেম বলি অনেক সময়, মানে অনেক ছেলে মেয়ে প্রায় আই, আবার অনেকে মা বাবা আছে দেখি হাটেরা ইতারা কিন্তু ছেলে মেয়েরা নফাটার। এই যে নফাটার মানে ইবে দান করতে নদের, ধর্ম করতে নদের, ইবে বিহার তালি বুদ্ধ বন্দনা, ধর্ম বন্দনা, সর্ব বন্দনা শিখিব, গুরু বন্দনা, মাতা পিতা বন্দনা শিখিব, ইগুন শিখিব। তো ইবে শিখি পেলে ন দে, তো যাতে ন দে গরব গেলি তোমার তুই কোনোদিন ঠেঙ্গ অধ্যক্ষ নমস্কার হইছো, হয়তো নমস্কারটা করতে মানতে, তো তুমি তো তোমার বরে বরবাদ করে গেলে সংস্কার ন, তুমি টিয়া দিও, পয়সা দিও, সার্টিফিকেট কিনে দিও, মোবাইল কিনে দিও, তা কিনে দিও, বিউটি পার্লার সাথে বেলা টিয়া দিই, ব্যাগ কিছু দিও, কিন্তু সংস্কার ন, সংস্কার হওয়া দিয়ে না কান জিনিস। সংস্কার মানে কি, ময় মুরব্বী আলি ইতার নমস্কার আজ করি, বা অনারা যাইছো নমস্কার, দাদা আঙ্কেল ওনারা কেন আছো, এই যে কেন সংস্কার। ভিক্ষু সংঘ আলি এই তার বন্দনা গরম বরু, আসন দম বরু, ফানিও হালি ফানিও, সোয়াইন হালি সোয়াইন, চা নাস্তা হালি চা নাস্তা, এই যে একটা সেবা, এটা দম লাগে কিন্তু ব্রত, এবার ব্রত এটা সংস্কার, ধর্মীয় অনুভূতি সংস্কার, ইয়ান তোমার পাওয়া পাওয়া মাইবার নয়। তো সুতরাং তো শেষ বই যে তই তখন আর পাওয়া আমাদের ডাক্তার, আর পাওয়া মাস্টার, আর পাওয়া ইঞ্জিনিয়ার, বেশ ভালো হতা। কিন্তু তোমার পরিবারত তোমার পরে বউ দিও, হাতা দিও, মাস্টারের বেতন দিও, স্কুলের বেতন দিও, সাইকেল কিনে দিও, মোবাইল কিনে দিও, হোন্ডা কিনে দিও, জামা হত দিও, দোলাই পাঞ্জাবি দিও, মাই বলি একবারে থ্রি পিস টু পিস ব্যাগ কিছু দিও, কিন্তু তুমি সংস্কার ন দাও। সংস্কার মানে কি, দান কিভাবে করিব, শিল কিভাবে পালন করিব, ধর্মচর্চা কিভাবে করিব, ভিক্ষু সংঘর আইলে শ্রদ্ধা করিব, সম্মান কিন্তু শিক্ষা নেওয়া দিবে সংস্কার। কি সংস্কার, পুণ্যবর্ধনের সংস্কার। তো বুদ্ধিস্টিক চেতনা, বুদ্ধিস্টিক সংস্কার ইয়ান পুণ্য হতো। তো নদনের পেছনে পরবর্তী কি হই, ইয়ান কর্মফল তোয়াতে বুক গরম করে, বুড়ো হাল দে তো ইউ পান তাহার মাই পয় আরে নসার, আর পয় আর নসার, আর পয় ডাক্তার হই, মাস্টার হই, ইঞ্জিনিয়ার হই, বহুত টিয়ার মালিক, কিন্তু পানতে আয় বুড়ো হাইলে কষ্ট হয়। এই যে তখন পরবর্তী আবার বানতে তুমি কেমন তাই না ধর্ম রাস্তা তুই বুঝতে লাগি, তেমন বুঝত দে হাল্লাই বুঝত দে, তোমার হওয়ার বিরুদ্ধে হতা, তোমার বুবর মানে হতা, আর বউ আরে দেখতে পারে, আর বউ আর লয় নফরে বিভিন্ন হতা। এই যে বিষয়গুলো দেখুন যদি আর একে অপরের সমন্বয় করতে পারি, একে অপরের চিন্তা করি, অবশ্যই আর জীবনযাত্রা সুন্দর হইব। তো এই যে আগামী মানে 20 মানে আগস্ট, সরি জুলাই, 20 জুলাই আমাদের শুভ
আষাঢ়ী পূর্ণিমা আসতেছে। এই আষাঢ়ী পূর্ণিমার দিনে আসুন আমরা একে অপরের সমন্বয়ে, একে অপরের যে মানে যে এই সকলের সমন্বয়ে দানশীল ভাবনা করি এবং প্রতিটি বিহারে, বৌদ্ধ গ্রাম অর্থাৎ এলাকায়, প্রতিষ্ঠানে গিয়ে আমাদের পবিত্র যে ধর্ম তিথি নক্ষত্র গুলোর মাধ্যমে আমাদের জীবনযাত্রা আমরা অনুধ্যান, অনুচর্চা, অনুশীলনের মাধ্যমে সুখী হওয়ার জন্য চেতনা উৎপন্ন করি। একে অপরের সমন্বয়ে আমার ছোট ছেলে মেয়ে বা নাতিপুতি যারা, তাদেরকে আমরা বিহারে নিয়ে যাবো এবং বিহারে নিয়ে তাদেরকে একটা নতুন ভাবে এগুলো আমরা দেব। এটা বুদ্ধ, এটা ধর্ম, এটা সঙ্গ, এখানে বন্দনা করতে হয়, ফুল দিয়ে পানীয় দিয়ে এগুলো পূজা করো। যারা জন্ম জন্মান্তরে যে কি বেশি বেশি ফুল দান করে, তারা জন্ম জন্মান্তরে বেশি বেশি সুন্দর হয়। যারা জন্ম জন্মান্তরে যে বলা হচ্ছে কি এই যে কি মধু দান করে, তারা কি শারীরিক মানসিক সুন্দর হবে। যারা জন্ম জন্মান্তরে মাছ মাংস দান করবে, তারা তেজবান, বীর্যবান, বলবান এটা হবে, এটা শক্তিমান হবে। কেন হবে? এই মাংস দানের ফল। যারা জন্ম জন্মান্তরে বলা হচ্ছে মধু দান করেছে, তারা এই মধু দানের ফলে এমন একটা ফল, তারা বিভিন্ন রোগ থেকে রক্ষা পাবে। এমনকি তাদের কণ্ঠস্বর মধুর হবে, তাদের কথা শুনে মানুষের অন্তরের জগতে প্রফুল্লতা আসবে। এটা কি ওই মধুদানের ফল। কুকিল কালো হলেও তার কণ্ঠের কারণে কুকিল কিন্তু বিখ্যাত। ঠিক তদ্রুপ বলা হচ্ছে কি, যারা জন্ম জন্ম মধুদান করে তাদের কণ্ঠস্বর সুন্দর হয়। এই জন্য যদি কোনো সুকণ্ঠের একজন ভান্তে তিনি যদি ধর্মদান করেন, তিনি যদি যে সুন্দর কণ্ঠে একটা সূত্র পাঠ করেন, তাহলে শত শত মানুষ এটা প্রশংসা করে। একটা মেয়ে, একটা ছেলে যদি আমরা বাহ্যিক জাগতিক জগতে দেখি একটা গান করে, তাহলে সেই গান কণ্ঠের কারণে সে বিখ্যাত হয়ে যায়। এটা কেন? তার অতীত অতীত জন্মদান একটা সুন্দর ফল তিনি লাভ করতেছে। এজন্য বলা হচ্ছে যারা ওষুধপত্র দান করে তারা শারীরিক মানসিক শান্তি সুখ লাভ করে। অনেক মানুষ আমরা দেখি অসুস্থ মানুষ হয়ে যায়, এটা কি তার অতীত অতীত জন্ম জন্মান্তরে তিনি ওষুধ দানের ফল। যারা মাতা পিতাকে কষ্ট দেয়, পশু পাখিকে কষ্ট দেয়, তারা জন্ম জন্মান্তরে বেশি বেশি শারীরিক মানসিক ভাবে কষ্ট পায়। বিভিন্ন বাদ ব্যাধি, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা কষ্ট পাচ্ছে। আজকে না আমরা বলতেছি আমি তো বান্ধে কোনো পাপ করি নাই, তা আমি কেন কষ্ট পাচ্ছি, এরকম আমরা অনেকে বলি। না, আপনি এই জন্মে দেন নাই, অতীত জন্মে আপনার কথার কারণে, আপনার খাইয়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা হয়তো বা আপনার মা বাবাকে আপনি বা একজন বড় ব্যক্তিকে আপনি কষ্ট দিয়েছেন। উনি মানসিক ভাবে কষ্ট পেয়েছে আপনার কারণে। আপনার আচার আচরণে, আপনার কথাবার্তায়, আপনার আদব কায়দায় তিনি মানসিক ভাবে কষ্ট পেয়েছে। সেই কষ্টের কারণে আপনাকে এই জন্মে এসে যে আপনাকে এই কষ্টগুলা ভোগ করতে হচ্ছে। এজন্য বলা হচ্ছে কি, কর্মের কারণে মানুষ সুখী হয়, কর্মের কারণে মানুষ দুঃখী হয়, কর্মের কারণে মানুষ কালো হয়, কর্মের কারণে মানুষ সুন্দর হয়, কর্মের কারণে মানুষ দীর্ঘায়ু হয়, কর্মের কারণে মানুষ অল্প আয়ু হয়, কর্মের কারণে মানুষ নিরোগী হয়, হ্যাঁ, অর্থাৎ রোগমুক্ত হয়, কর্মের কারণে মানুষ যে রোগাগ্রস্ত হয়, কর্মের কারণে মানুষ পঙ্গু হয়, আবার কর্মের কারণে মানুষ সুঠাম দেহের অধিকারী হয়। এজন্য যে মানুষ মানব জীবনে সুখী হতে হলে আপনাকে পূর্ণ কর্মগুলা করতে হবে। আসুন সে পবিত্র আষাঢ়ী পূর্ণিমা তিথিতে আমরা দানশীল ভাবনার মাধ্যমে আমাদের জীবনকে, এই দুর্লভ মানব জীবনকে সুন্দর এবং সার্থক করি এবং সকলের অন্তরে যে বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি শ্রদ্ধা সুন্দরপূর্ণ করি। শহরের অন্তর জগতে বুদ্ধ জ্ঞানে আলোকিত প্রাণ হোক, এইরূপ ধারণা কামনা রেখে পরিশেষে জগতের সকল প্রাণী সুখ শান্তি মঙ্গল কামনা করে অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে শান্ত হে, মুক্ত হে, হে অনন্ত পূর্ণ করুণা গণ ধরণী দল কর কলঙ্ক শূন্য। আজকে যে বিবিএসসি যারা পরিচালক সহ যারা আছেন সহযোগী, সকলের প্রতি আমার বিক্ষুব্ধ জীবনের দানময় শিলাময় ভাবনাময় রাশি দান করছি। ভবিষ্যতে আর এই বিবিএসসি আরো উত্তর শ্রীবৃদ্ধ হোক এবং দেশে বিদেশ থেকে যারা এই লাইভ প্রোগ্রাম দেখছেন, আপনারাও আমাদের সাথে থাকুন এবং ভবিষ্যতেও থাকবেন। এবং আপনার যারা কল্যাণকামী জ্ঞাতিবিদ আছেন, সকলকে আমাদের এই মানে এই অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে ধর্মদানের যে সুন্দর ব্যবস্থাপনা আমাদের উপাসক বাবু মিন্টু বড়ুয়া করে যাচ্ছেন এবং ওনার কর্মীরা করে যাচ্ছেন, তাদের সেই পরিশ্রমের মাধ্যমে বৌদ্ধ সমাজ জাতি সদ্ধর্মের আরো অত্যন্ত শ্রীবৃদ্ধি উন্নতি হোক। ছাড়াতে বিজ্ঞাপে চারিকাং, যে এই জগৎ সংসারে ততদিন পর্যন্ত বুদ্ধের শাসন সদ্ধর্ম রক্ষিত হবে, যতদিন পর্যন্ত লেখক ভিক্ষু, দেশক ভিক্ষু, যে বলা হচ্ছে বিনয়বাদী ভিক্ষু, ধর্মবাদী ভিক্ষু থাকবে, ততদিন বুদ্ধের শাসন সমুজ্জ্বল থাকবে। যতদিন পর্যন্ত দায়িক দায়িকারা দানশীল ভাবনা করবেন, যে শীল সমাধি প্রজ্ঞ অনুশীলন করবেন, ততদিন পর্যন্ত বুদ্ধের শাসন, বুদ্ধের সৎকর্ম রক্ষিত হবে। তো পরিশেষে সকলকে আমার বিক্ষুব্ধ জীবনের আশীর্বাদ দান করে সকলের সুন্দর চেতনাকে সাধুবাদ জানিয়ে আজকের মতো দেশনা সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সাধু 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 সাধু। জুম আইডিতে সরাসরি সংযুক্ত আছেন, আমরা কয়েকজনের অভিমত নেব। পূজনীয় ভান থেকে বন্দনা জানাচ্ছি আর কিছুক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আমাদের সার্বিক সহযোগী পরম পূজনীয় লোকশ্রী থারোবান্তে আছে, বান থেকে বন্দনা জানাচ্ছি অভিমত এবং আশীর্বাদ প্রদান করার জন্য এবং আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য। বন্দনা বান্তে। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। আমি সেই ভগবান অরহত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি তার ওই প্রবর্তিত ধর্মকে, বন্দনা জানাচ্ছি তার ওই প্রবর্তিত সঙ্গকে। আমাদের প্রাণের প্রতিষ্ঠান বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল BBSC কে আজকে যিনি একক ধর্ম দেশনা প্রদান করেছেন, আমাদের আপনাদের প্রত্যেকের কল্যাণকামী পরম শ্রদ্ধেয় বিজয়ানন্দ থেরো মহাসচিব, উত্তর পরিসর বিপ্র আঞ্চলিক ভিক্ষু সমিতি পান থেকে বন্দনা জানাচ্ছি এবং BBSC সকল শুভানুদ্দায়ী কল্যাণ মিত্রগণ যারা শুনছেন সকলকে শুভকামনায় আশীর্বাদ এবং পুণ্যদান করছি। আজকে পরম শ্রদ্ধেয় ভান্তে বর্ষবাসীর গুরুত্ব নিয়ে সুন্দর এবং তাৎপর্যমণ্ডিত ভাবে আলোচনা করেছেন। আবারও পূজ্যবান থেকে স্বাগত জানাচ্ছি সদ্ধর্ম আলোচনা অনুষ্ঠানের পক্ষ হতে। এখন সর্বপ্রথম অভিমত প্রদান করবেন বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল BBSC প্রতিষ্ঠাতা সদস্য প্রিয় ভাই উত্তম বড়ুয়া মহোদয়। বন্দনা বলতে আমি প্রথমে মহান ত্রিরত্নের প্রতি নতশির বন্দনা জানাচ্ছি। আজকের প্রধান ধর্মদেশক আমাদের পরম কল্যাণ মিত্র বিজয়ানন্দ বান্তর পদ বলে বন্দনা জানাচ্ছি, লোকশ্রী বান্তর পদ বলে বন্দনা জানাচ্ছি, সুমনা ফাল বান্তর পদ বলে। বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিলের প্ল্যাটফর্মে যাতে আরো কোনো ভিক্ষু সংঘ থাকে অথবা ফেসবুক লাইভে থাকে তাদের প্রত্যেকের পদমূলে আমি নতশির বন্দনা জানাচ্ছি। এই প্ল্যাটফর্মের সম্মানিত উপদেষ্টা প্রতিষ্ঠাতা সদস্য সহ সমস্ত সদর অনুরাগীদের প্রণাম ও মৈত্রী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বান্তে আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য সম্বন্ধে সুন্দর দেশনা করছেন সিদ্ধার্থ ধর্ম এবং সংসার ত্যাগ। দেবতারা যে দেবতারা যে সিদ্ধার্থকে স্মরণ করে দিল, তোমার এখানে এই আনন্দ ফুর্তি করার জন্য তোমার জন্ম হলো, তুমি সারা বিশ্বকে উদ্ধার করার জন্য তোমার জন্ম, এটা স্মরণ করা যায়। এটার পরে সংসার ত্যাগের এবং সংসার ত্যাগের মন স্থির করছে, এটা সুন্দর দেশনা করছে। এবং আষাঢ়ী পূর্ণিমা যে আমাদের কত গুরুত্বপূর্ণ একটা পূর্ণিমা, এটা সুন্দর সুন্দর যে আসলে এখনো পর্যন্ত আমাদের একটা সামনে আষাঢ়ী পূর্ণিমা উপসব পালন করতে হবে। বিহারে যাইতে এখনো মানসিক ভাবে আমরা এখনো সবাই প্রস্তুতি মনে মনে সবাই প্রস্তুতি নিতেছি। আর এই আষাঢ়ী পূর্ণিমা হইতে প্রমাণ পূর্ণিমা পর্যন্ত আমরা 3 মাস ধ্যান সাধনা সবাই যতটুকু সম্ভব ধ্যান সাধনা অনুশীলন করতে চেষ্টা করে। অন্যান্য সময় তেমন আমরা তেমন বিহারও যাই না, তেমন একটু ধর্মটা তেমন শীল সাধনা পালন করেনি, কিন্তু আষাঢ়ী পূর্ণিমার পর হইতে আমরা ম্যাক্সিমাম মানুষ যতটুকু সম্ভব অষ্টশীল পালন করে, পঞ্চশীল পালন করে, ধ্যান ধ্যান সাধনার মধ্যে দিন অতিবাহিত করার চেষ্টা করে। আসলে এটা খুবই আমাদের জন্য মঙ্গলময় একটা দিন। আর এই সমস্ত আমার মনে হয় আমি মনে করি এই সমস্ত দিন সবার সদ্ব্যবহার করা উচিত। আর বাংলাতে বলছেন সবসময় কুশল কর্ম সম্পাদন করতে। আসলে আমাদের আমরা অতীতের কর্মফলের জন্য এই এই সুন্দর জীবন লাভ করছি। আমরা এই জীবনে যদি কোনো ভালো কাজ না করি তাহলে অতীতে আমাদের উপায় যে কি হবে এটা বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকের উচিত শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে কুশল ধর্ম পালন করে দিনে অতিবাহিত করা, মনের কায়ের দ্বারা বাক্যের দ্বারা মনের দ্বারা যেন কোনো অকুশল চিন্তা না ঢুকে, এটা সবসময় আমাদের সতর্ক থাকতে হবে। অপমাদ ধর্ম সম্পাদন সব সময় মনকে জাগ্রত রাখতে হবে। আমি আর কিছু বিশেষ কিছু বলবো না। বান্তের এত সুন্দর দেশ নদীর বান থেকে আবারও বন্ধের সংক্ষিপ্ত করে জানছি এবং এবং আমার জন্মান্তর পুণ্যরাশি বান্তে সহ সবার উদ্দেশ্যে দান করলাম। জগতের সকল প্রাণী সুখ কামনা করে আমার সংকৃত অনুভূতি এবং শেষ করে সব্যে সত্তা সুখিত অন্তর জগতের সকল প্রাণী সুখ। সাধু 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 আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি বাবু উত্তম বড়ুয়া মহোদয়কে। আবারও প্রধান সদ্ধর্ম দেশপ্রাণ থেকে বন্দনা শেষ স্বাগত জানাচ্ছি। এখন অভিমত প্রদান করবেন বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল BBSC প্রতিষ্ঠাতা সদস্য উপস্থাপক সুসংগঠক বাবু মিন্টু বড়ুয়া মহোদয়। বন্দনা পূজনীয় লোকশ্রী থারোবান থেকে বন্দনা জানাচ্ছি এবং আজকের প্রধান ধর্মদর্শক পরম পূজনীয়
বিজয়ানন্দ থেরোবান থেকে বন্দনা জানাচ্ছি। আজকে বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি জুম আইডিতে পূজনীয় ভান্তে আসন্ন যে বর্ষাবাস, আমাদের বৌদ্ধ ধর্মের যারা গৃহী থেকে শুরু করে পূজনীয় ভান্তেদের যে শীল সমাধি প্রজ্ঞা দানশীল ভাবনা করার যে একটা বিষয়, সে বিষয় নিয়ে পূজনীয় ভান্তে একদম ধর্মদেশনায় তুলে ধরেছেন। পূজনীয় ভান্তে শুরু থেকে সিদ্ধার্থর জন্ম থেকে শুরু করে শুভ আষাঢ়ী পূর্ণিমার যে গুরুত্ব সে বিষয়ে ভান্তে বর্ণনা করেছেন, এবং আষাঢ়ী পূর্ণিমা তিথিতে আমরা গৃহীরা কিভাবে জীবন যাপন করব, দানশীল ভাবনা শীল সমাধি প্রজ্ঞায় পূজনীয় ভান্তেরা কিভাবে জীবন যাপন করবে পুঙ্খানুপুঙ্খভাবে পূজনীয় ভান্তে বর্ণনায় তুলে ধরেছেন। আশা করি আমাদের সাথে যারা বিবিএসসি পেজে পূজনীয় ভান্তেদের ধর্মদেশনা শ্রবণ করেছেন এবং যারা সরাসরি জুম আইডিতে সংযুক্ত ছিলেন, সকলের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং সকলে পূজনীয় ভান্তের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়েছেন এবং অনুশীলন করার জন্য পূজনীয় ভান্তে বারবার বলেছেন, এবং আমরা যেন কুশল কর্মে দিন অতিবাহিত করি এবং কুশল কর্মে আমরা যেন দিন শেষ করি, সেই বিষয়গুলো পূজনীয় ভান্তে তুলে ধরেছেন। অনেকে পূজনীয় ভান্তের ধর্মদেশনা শুনে অনলাইনে কমেন্টসও করেছেন। যারা যারা আমাদের অনুষ্ঠানকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য জনের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি পূজনীয় ভান্তে আরো নতুন নতুন বিষয় নিয়ে বাংলাদেশ স্টাডি কাউন্সিল বিবিএসসি জুম আইডিতে সময় দান করবেন। তো পূজনীয় ভান্তে বিবিএসসি জুম আইডিতে তো থাকবেনই, আমাদের বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি পেজের যে লাইভ আছে সেখানে পূজনীয় ভান্তে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন আগামীতে। ওখান থেকে বন্দনা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। বিবিএসসি পেজে বন্দনা ভান্তে। জগতের সকল প্রাণী সুখী হোক, বুদ্ধের শাসনে চিরস্থায়ী হোক। বন্দনা ভান্তে। সাধু সাধু সাধু। আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি বাবু মিন্টু বড়ুয়াকে অভিমত প্রদান করার জন্য। পূজনীয় ভান্তে বন্দনা, আপনি সর্বশেষ আশীর্বাদ প্রদান করলে আমরা অনুষ্ঠান শেষ করব। এখন পূজনীয় কি আমি বলবো যে হ্যাঁ, আপনি হ্যাঁ, আশীর্বাদ প্রদান করলে আমরা আচ্ছা অনুষ্ঠান আচ্ছা, শেষ করব। ঠিক আছে। আসলে আমার এখানে কারেন্টটাও চলে গেছে, তো এই জন্য অন্ধকার লাগতেছে। হ্যাঁ, তো যাক, অসুবিধা নাই। তো আমি বিবিএসসি যারা কলা কৌশলী আছেন, প্রধান পরিচালক বাবু মিন্টু বড়ুয়া মহোদয় সহ লোকশ্রীমান দেব, উত্তম বাবু সহ যারা আছেন সকলকে আশীর্বাদ করছি। আপনাদের যে বিবিএসসির কার্যক্রম ভবিষ্যতে আরো অত্যন্ত শ্রীবৃদ্ধি হোক, সমৃদ্ধময় হোক। বুদ্ধের শাসন সদ্ধর্মের কল্যাণে যে সংগঠন নিবেদিত যে কার্যক্রম গুলা, তাকে এই যে সাধুবাদ জানাই। তো পরিশেষে আবারও সকলে সুস্থ সুন্দর নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো ওই যে আশীর্বাদ এখানে সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। ঠিক আছে। সাধু সাধু সাধু। পূজনীয় বান থেকে আবারও বন্দনা সুশীত কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে উপস্থিত পুণ্যার্থে দায়িক দায়িকা উপাসক উপাসিকাগণ, আপনাদের প্রত্যেকের নিরোগ ও সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আজকের মতো সদ্ধর্ম আলোচনা অনুষ্ঠান এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুস্থ হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।